হাদিসের ভিতরে রহমতের নবী ডাক দিয়ে বলেন, কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন একবার সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে, প্রথম 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষগুলো দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। ওই দাজ্জালের ফিতনায় কিন্তু ঈমান রাখা কঠিন হইয়া যাইব, ঈমান রাখা যাবে না। সেই সময় যদি আপনি পূর্বে যদি সূরা কাহাফের আমল আপনার থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, মদিনার নবী ডাক দিয়ে কয়, যে ব্যক্তি সূরা কাহাফ জুমআর দিন পাঠ করবে, এক জুমআ থেকে অপর জুমআ পর্যন্ত, ওই ব্যক্তির জন্য নূর হবে। বলেন সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, রহমতের নবী বলেন, দুই জুম্মার মাঝখানে যদি বান্দার কোনো সগীরা গুনাহ হইয়া যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল কাহাফ থেকে পাঠ করেছি। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরাতুল কাহাফ। সেই সূরার ভিতরে আয়াত রয়েছে 110টি, রুকু রয়েছে 12টি। এই সূরাটি আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন। এই সূরাটির নাম আল্লাহ পাক সূরা কাহাফ নাজিল করেছেন। সূরা কাহাফ বলে আল্লাহ তাআলা এই সূরাটি নামকরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। সূরা কাহাফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে, কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতরে রহমতের নবী ডাক দিয়ে বলেন, কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন একবার সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে, প্রথম 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষগুলো দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। ওই দাজ্জালের ফিতনায় কিন্তু ঈমান রাখা কঠিন হইয়া যাইব, ঈমান রাখা যাবে না। সেই সময় যদি আপনি পূর্বে যদি সূরা কাহাফের আমল আপনার থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, মদিনার নবী ডাক দিয়ে কয়, যে ব্যক্তি সূরা কাহাফ জুমআর দিন পাঠ করবে, এক জুমআ থেকে অপর জুমআ পর্যন্ত, ওই ব্যক্তির জন্য নূর হবে। বলেন সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, রহমতের নবী বলেন, দুই জুম্মার মাঝখানে যদি বান্দার কোনো সগীরা গুনাহ হইয়া যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না, রহমতের নবী বলেন, যেই ব্যক্তি সূরাতুল কাহাফ জুমআর দিন পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য এক প্রকার নূর দান করবেন, যে নূর দিয়ে সে কিয়ামতের ময়দানে আলো পাবে, আলো পাবে, দিশা পাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্যই আমাদের সূরা কাহাফ পাঠ করা দরকার আছে না নাই? রহমতের নবী বলেন, যেই ঘরের ভিতরে একবার সূরাতুল কাহাফ রাত্রিবেলায় পাঠ করবে, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় সূরা কাহাফ পাঠ করে, ওই ব্যক্তির ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না, যেই ঘরে সূরাতুল কাহাফের আমল হয়। সেই জন্য আমি আপনি সবাই সূরাতুল কাহাফের আমল করতে রাজি আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন। কারণ আপনি যদি সূরাতুল কাহাফ পাঠ করেন, সূরাতুল কাহাফ থেকে প্রতিটি অক্ষর পড়েন, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় 10টি করে নেকি লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ।
হাদিসের ভিতরে রহমতের নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রহমতের নবী বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি মাত্র হরফ পাঠ করবে, একটি অক্ষর পাঠ করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনি যতগুলো অক্ষর পড়বেন, যতগুলো হরফ পড়বেন, আল্লাহ তাআলা ততগুলো হরফের বিনিময়ে আপনার আমার আমলনামায় 10টি করে নেকি লিখতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। সেই জন্য সূরা কাহাফ পাঠ করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সূরাতুল কাহাফ পাঠ করা তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ নাজিল করেছেন। এর একটা প্রেক্ষাপট আছে, এর একটা কারণ আছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল। আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মক্কার কুরাইশরা যখন নবীজির উপর 40 বছর বয়সে নবুয়ত পাইল, তখন মক্কার কুরাইশ গোত্রের লোকেরা, মক্কার মুশরিকেরা নবীকে তারা নবী হিসাবে মানতে রাজি হয় না। তাই মক্কার কুরাইশরা দুইজন ব্যক্তিকে, নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুয়াইত, এই দুইজন ব্যক্তিকে তারা মদিনায় প্রেরণ করলো। মদিনার ইহুদিদের কাছে তারা প্রেরণ করলো, কারণ মদিনার ইহুদিরা জ্ঞানী ছিল, তারা আলেম ছিল। তারা মদিনার ইহুদিদের কাছে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুয়াইতকে প্রেরণ করলো। তখন তারা মদিনার ইহুদিদের কাছে গেল। মদিনার ইহুদিদের কাছে যাওয়ার পর, মদিনার ইহুদিদের কাছে পৌঁছার পর মদিনার ইহুদিরা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আমাদের দেশে মোহাম্মদ নামে এক ব্যক্তি, সে নিজেকে নবী দাবি করতেছে, আপনি আমাদেরকে তার ব্যাপারে সংবাদ দান করুন। তখন ওই মদিনার ইহুদিরা মক্কার সেই দুইজন প্রেরিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলল, তোমরা মক্কায় যাও, মক্কায় গিয়ে ওই মোহাম্মদকে তোমরা 3টি প্রশ্ন করবা। বলেন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। যদি সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে মনে করবা সে সত্য নবী, তাহলে মনে করবা সে নবী, ঠিক আছে। আর যদি সে 3টি প্রশ্নের উত্তর না দিতে পারে, 3টি প্রশ্নের জবাব না দিতে পারে, মনে করবা সে নবী না, সে নিজেকে নবী দাবি করতেছে, প্রকৃতপক্ষে সে নবী না, মিথ্যা নবী। তখন ওই নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুয়াইত ওই মদিনার ইহুদিদের পরামর্শ অনুযায়ী তারা মক্কায় আসলো। মক্কায় আইসা নবীজিকে গিয়ে 3টি প্রশ্ন করলো। নবীজিকে গিয়ে 3টি প্রশ্ন করলো, ওগো মায়ের নবী, আপনি যে নিজেকে নবী দাবি করতেছেন, আপনি যে নিজেকে রিসালাতের দায়িত্ব দাবি করতেছেন, আপনি কে আমরা 3টা প্রশ্ন করব। যদি আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমরা মনে করব, আমরা বুঝবো যে তুমি সত্য নবী। তখন সেই নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুয়াইত নবীকে 3টা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন করলো, আসহাবে কাফ কারা? ওই সমস্ত যুবক কারা যে সমস্ত যুবকেরা জালেম বাদশাহের ভয়ে আত্মগোপন করেছিল। আর 2 নম্বর প্রশ্ন করেছিল, জুলকারনাইন ব্যক্তিকে, যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সর্ব পৃথিবী যে ব্যক্তি ভ্রমণ করেছেন, ওই ব্যক্তিকে। আর 3 নম্বর প্রশ্ন করলেন, 3 নম্বর প্রশ্ন করল, রূহ কি? রূহ কোন জিনিস? রূহ কোন বস্তুর নাম? যখন এই 3টা প্রশ্ন করল, রহমতের নবী ওই 2 ব্যক্তিকে লক্ষ্য করে বলল, তোমরা আগামীকালকে আমার কাছে আসবা। আগামীকালকে আমার কাছে আসলে আমি তোমাদেরকে সেই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিব। কারণ নবীজির জানা ছিল, নবীজির কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসে। সেই জন্যই নবীজি বলছেন, আপনারা আগামীকালকে আসবেন, আমি সেই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ ভুলে গিয়েছিলেন, ইনশাআল্লাহ ওনার জেহনের ভিতরে ছিল না। তাই আল্লাহ তাআলা
সেই মক্কার সেই দুইজন ব্যক্তি পরের দিন আসলো। পরের দিন এসে নবীকে বলল, আপনি সেই 3টি প্রশ্নের উত্তর দিন। কিন্তু নবী উত্তর দিতে পারেন না। আল্লাহ তাআলা ওহী নাজিল করেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন না। এইভাবে একটা না দুইটা না 15টা দিন অতিবাহিত হইল। 15 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল কাহাফ নাজিল করে 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আর একটি প্রশ্নের উত্তর সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার এই দুনিয়ার জিন্দেগিতে আমরা ভবিষ্যতের ক্ষেত্রে, আগামীকালের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলবো। কারণ নবীজি ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী আসে নাই, 15 দিন দেরি হয়েছে। যার জন্য মক্কার কাফেরেরা নবীজিকে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছে, নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করেছে। সেই জন্য আমি আপনি ভালো কাজের ক্ষেত্রে আগামীকাল কোনো কাজ করব, আগামীকাল কোনো বাড়িতে দাওয়াত খাবো, আমরা ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ আগামীকালকে দাওয়াতটা রক্ষা করব। ইনশাআল্লাহ আগামীকাল যদি আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন আমি সেই আমলটা করব। ইনশাআল্লাহ আমি নামাজ পড়ব। এই আমলটা আমাদের দরকার আছে না নাই? সেই জন্যই আল্লাহ তাআলা সেই সূরা কাফের ভিতরে সূরা কাফ নাজিল করে দিয়ে সেই মক্কার কাফেরদের উত্তর দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা নবীকে বলেন, আম হাসিবতা, আপনি কি মনে করেন, আপনি কি ধারণা করেন যে আসহাবে কাহাফ এবং আসহাবে রকিম আমার নিদর্শনের বলির ভিতরে আশ্চর্য? আশ্চর্য নয় কি? নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওগো মায়ার নবী, আসহাবে কাহাফ এবং আসহাবে রহিম এইগুলো হচ্ছে আল্লাহর আশ্চর্য একটি নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আসহাবে কাহাফের ইতিহাস আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরামগণও তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই তৎকালীন জামানায় রোম সাম্রাজ্য ছিল। সেই রোম সাম্রাজ্যে একজন বাদশা ছিল, নাম হলো দাকিয়ানুস। সবাই বলেন তো দেখি, নামটা হলো দাকিয়ানুস। সেই দাকিয়ানুস নামক বাদশা, সে ছিল জালেম, সে ছিল অত্যাচারী, সে জনগণদের উপর অত্যাচার করত, সে মুশরিক ছিল, সে মূর্তি পূজা করত। এমনকি সে নিজেও মূর্তি পূজা করত আর তার জনগণকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করত। যদি মূর্তি পূজা না করে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দেয়। তখন ওই দাকিয়ানুস নামক বাদশা যখন তার রাজ দরবারে 7 জন যুবককে ডাকলো, যেই 7 জন যুবকের ব্যাপারে এই কথা প্রচার হয়েছে যে তারা ঈমান এনেছে, তারা মূর্তি পূজা করবে না, তারা লাত মানাতের পূজা করবে না। 7 জন যুবককে যখন বাদশা তার রাজদরবারে ডাকলো আর বলল, ও 7 জন যুবক ভাইয়েরা, তোমরা বলো তো দেখি, তোমরা কার ইবাদত করবা? তোমরা শুনলাম তোমরা নাকি মূর্তি পূজা করবা না। তখন ওই 7 জন যুবক বলতে লাগলো, ওরে বাদশাহ, আপনি মনে রাখেন, আমি ওই মূর্তি পূজার ইবাদত করব না, লাত মানাতের পূজা করব না, আমি আল্লাহ তাআলার ইবাদত করব, যে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। ওই রাজদরবারের ভিতরে ওই 7 জন যুবক বলে দিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রভু হচ্ছে ওই আল্লাহ যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন সেই 7 জন যুবক রাজদরবারে তারা অস্বীকার করে দিল, আমরা লাত মানাতের পূজা করব না, তখন বাদশা রাগ করছে না, বাদশা তেলে বেগুনে জ্বলে গেছে। কথা কোন ঠিক কি নাম? তখন বাদশা বলতে লাগলো, আচ্ছা তোমরা তো যুবক মানুষ, তোমাদের তো রক্ত গরম, মনে হয় তোমরা না বুঝে বলতেছ। আমি তোমাদেরকে 3টা দিন দিচ্ছি, 3 দিন তোমরা বুঝে তারপর আমার কাছে আসবা, তোমরা সিদ্ধান্ত দিবা তোমরা কি মূর্তি পূজা করবা কি করবা না।
যদি তোমরা মূর্তি পূজা না করো, লাত মানাতের পূজা না করো, তাহলে জেনে রাখবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। যখন বাদশাহ সেই 7 জন যুবক এই কথা বলল, তখন ওই 7 জন যুবক রাজদরবার থেকে বের হয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর সেই 7 জন যুবক একত্রিত হইয়া পরামর্শ করলো, এখন কি করা যায়? আমরা যদি দেশের ভিতরে থাকি তাহলে বাদশাহ আমাদেরকে মেরে ফেলবে, বাদশাহ আমাদেরকে হত্যা করে ফেলবে, কারণ আমরা তো লাত মানাতের পূজা করব না, আমরা তো মূর্তির সামনে সেজদা দিব না। তখন ওই 7 জন যুবক পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমরা আত্মগোপনে চলে যাব, যাতে করে বাদশাহ আমাদেরকে না পায়, আর তাহলে আমাদের ঈমানও বেঁচে যাবে, আমাদের ঈমানও ঠিক থাকবে। কথা করেন ঠিক কিনা? সেই জন্যই সেই 7 জন যুবক সিদ্ধান্ত নিল যে তারা আর এই দেশের ভিতরে থাকবে, কিন্তু আত্মগোপনে চলে যাবে। আল্লাহ তাআলা সেই কথাটাই সূরা কাহফের ভিতরে বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইদাল কাহফি। যখন সেই 7 জন যুবক, সেই যুবকগণ যখন গুহার ভিতরে আশ্রয় নিল, যখন তার সিদ্ধান্ত নিল আত্মগোপন করবে, তখন তারা বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে তারা রওনা হয়েছে। প্রতিমধ্যে কিছু টাকা পয়সা, দিনার দিরহাম তারা এতিম মিসকিনদেরকে আল্লাহর রাস্তায় দান করছে, আর কিছু টাকা পয়সা নিয়ে তারা গুহার উদ্দেশ্যে আত্মগোপনের জন্য রওনা হয়ে গেছে। যখন তারা রওনা হয়ে যাওয়ার পর সেই 7 জন যুবক, তাদের সাথে একটা কুকুরও চলতে লাগলো, একটা কামড়ও চলতে লাগলো। ওই কুকুরকে তা তাড়াইতে লাগলো, ওই কুকুরকে বলতে লাগলো, যা 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 কুকুর আমাদের কাছ থেকে চলে যা। তখন ওই কুকুর কিন্তু যায় না। আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি মহিমা, আল্লাহ তাআলা সেই কুকুরের জবানে, আল্লাহ তাআলা ওই কুকুরের জবানে বাকশক্তি দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে বাকশক্তি দান করছেন কে? আমাদেরকে বাকশক্তি দান করছে আল্লাহ। ওই আল্লাহ তাআলাই সেই কুকুরের জবান জারি করে দিয়েছেন। ওই কুকুর বলতে লাগলো, ও যুবক ভাই, আপনারা আমাকে ভয় করবেন না, আমি আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসি, আমি আল্লাহর বন্ধুদের সঙ্গে আছি, যারা তাওহীদের স্বীকার করে এক আল্লাহর ইবাদত করে, আমি তাদের সঙ্গে আছি। তোমরা আমাকে ভয় করবে না, আমি তোমাদেরকে পাহারা দিব, আমি তোমাদেরকে পাহারায় নিয়োজিত থাকবো। যখন এই কথা বললো, তখন এই কথা বলার পর ওই 7 জন যুবকে বুঝতে পারলো এই কুকুরটা ভালো, এই কুকুরটা নেককার। কথা কোন ঠিক কিনা? সে তো ভালো কথাই বলছে। এই কথা বলার পর সেই কুকুর তাদের সঙ্গে চলতে লাগলো। আরেকজন সঙ্গে ছিল কামার, ওই ব্যক্তিও বলতে লাগলো, তোমরা আমাকে তাড়াইও না, কারণ আমি সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একটা বড় গুহা আছে, ওই গুহা আমি সন্ধান দিতে পারবো। তখন ওই ব্যক্তি যখন এই কথা বললো, ওই ব্যক্তিও চলতে লাগলো। যখন তারা পাহাড়ে গেল, পাহাড়ে যাওয়ার পর তারা গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর তখন ওই দিক দিয়া বাদশাহ হুকুম জারি করে দিল, ওই 7 জন যুবক কারা? যারা আমাদের দেশের বিরোধিতা করেছে, যে বাদশাহ, যে যুবকগণ আমার কথার বিরোধিতা করেছে, তারা কারা? তাদেরকে ডেকে নিয়ে আসো। তখন সবাই তাদেরকে খুঁজে কেউ পায় না। তখন অবশেষে বাদশাহ লেগে গেল। বাদশাহ স্বয়ং সে তল্লাশি করার জন্য বের হয়ে গেল, তার সাথে এমপি, মন্ত্রী, আমির উমারা সবাই চলতে লাগলো। যখন তারা সবাই ওই গুহার কাছে গেল, তখন তারা ভয় পেতে লাগলো। একটু সামনে যদি বাদশাহ অগ্রসর হয় তাহলে তো আমাদের কুচ পায়া ফেলবে, আর আমাদের যদি কুচ পায় তাহলে ওই বাদশাহ আমাদেরকে হত্যা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? যখন বাদশাহ সামনের দিকে অগ্রসর হতে লাগলো, বুঝতে পারলো সামনে একটা গুহা আছে, সামনে একটা গর্ত আছে। তখন আল্লাহ তাআলা ওই বাদশার অন্তরে একটা ভয় সৃষ্টি করে দিলেন, এমন একটা ভয় সৃষ্টি করে দিলেন, ওই বাদশাহ বলতে লাগলো, আর সামনে অগ্রসর হব না, আর সামনে যাইব না, আমার আর মন চাইতেছে না। যখন বাদশাহ এই কথা বললো, পিছপা হয়ে গেল। পিছপা হয়ে যাওয়ার পর তখন তার আমির উমারা, এমপি, মন্ত্রী যারা আছে, তার সঙ্গে যারা গেছিল, তখন তাদেরকে হুকুম করলো, তাদেরকে বললো, তোমরা এই যে সামনে যে গুহাটা আছে, যেখানে আমি যাইতে পারি নাই, আমার ভয় সৃষ্টি হয়েছিল, তোমরা সেই গুহাটাকে মাটি দিয়ে তোমরা ডেকে দাও, মাটি দিয়ে সেই মুখটা বন্ধ করে দাও, যাতে করে যদি তারা সেই গুহার ভিতরে থাকে তাহলে তারা মারা যাবে। বাদশাহ যখন তার হুকুম অনুযায়ী তার রাজা প্রজারা
সবাই যখন মাটি দিয়ে ওই গর্তটাকে ডেকে ফেললো, ওই দিক দিয়ে পূর্বে আল্লাহ তাআলা ওই গুহাবাসী যায় 7 জন যুবক গুহার ভিতরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে পূর্বে গুহার ভিতরে ঘুম দান করলেন। আল্লাহ পাক তাদেরকে ঘুম দান করলেন, এমন ঘুম দান করলেন আল্লাহ তাআলা বলেন এমন ঘুম দিছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন ঘুম পাড়াইছেন যে ঘুমে তারা 309 বছর অতিবাহিত করে ফেলছে। বলি সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর এক ঘুমে পার হয়ে গেল। তখন তাদের ভিতরে কেউ বলতে লাগলো, এই মাত্র ঘুম থেকে উঠছি, আধা দিন হয়েছে বা একদিন হয়েছে। তারা পরস্পর এই কথা বলতে লাগলো। তখন তাদের ভিতরে এক ব্যক্তি, যার কাছে তারা অর্থ করে না রেখেছিল, তার নাম ছিল তামলিকা। সেই তামলিকাকে তারা তাদের টাকা পয়সাগুলো দিয়ে বাজারে প্রেরণ করলো, কারণ তারা ঘুম থেকে উঠছে, কিন্তু তারা তো জানে না যে 309 বছর অতিবাহিত হয়ে গেছে। খেলা তো হচ্ছে আল্লাহ তাআলার। তখন আল্লাহ তাআলা 309 বছর অতিবাহিত হওয়ার পর যখন তা ঘুম থেকে জাগ্রত হয়েছে, তখন তারা বলতে লাগলো, এই মাত্র ঘুম থেকে উঠছি। তাদের ক্ষুধা লেগে গেল, একজনকে তারা বাজারে প্রেরণ করলো, তামলিকা নামক ব্যক্তিকে বাজারে প্রেরণ করলো কিছু রুটি, কিছু খাবার নিয়ে আসার জন্য, কারণ খিদা লাগে না, খিদা লেগে গেছে। তখন ওই ব্যক্তিকে বাজারে প্রেরণ করলো। বাজারে প্রেরণ করার পর ওই ব্যক্তি বলতে লাগলো, ওই ব্যক্তি গিয়ে দোকানদারের কাছে টাকা দিল, রুটি কিনছে, কিন্তু ওই দোকানদার বলতেছে এই টাকা তো মনে হয় এখনকার না, এই টাকা তো মনে হচ্ছে আরো পূর্বেকার, মনে হচ্ছে এই ব্যক্তি মাটির ভিতরে গুপ্তধন পাইছে। যখন এই কথা বলল, আর ওই দোকানদার ব্যক্তি তাকে বারবার বলতেছে, তুমি বলো এই টাকা পয়সা কোথা থেকে পাইলা? তখন ওই ব্যক্তি বলল, আমি এই টাকা পয়সা পাই নাই, আমি তো একটু আগে ঘুমাইছি, ঘুম থেকে জাগ্রত হয়েছি, ক্ষুধা লাগছে, টাকা পয়সা নিয়ে আসছি, সেই জন্য তোমার কাছে ক্রয় করতে আসছি। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, না না না, তোমরা যে টাকা পয়সা দিলা এই টাকা পয়সা তো হচ্ছে ও আরো 309 বছর আগের বাদশা যে ছিল দাকিয়ানুস, সেই দাকিয়ানুসের আমলের এই বাদশার টাকা পয়সা ছিল। তখন আল্লাহ তাআলা সেই 309 বছর অতিবাহিত হওয়ার পর জেনারেশন পরিবর্তন হয়ে গেল, কয়েকটা জেনারেশন, কতগুলো এমপি মন্ত্রী পরিবর্তন হয়ে গেল। এমপি মন্ত্রী পরিবর্তন হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলতে লাগলো যে তোমরা এখন যে দেশে আগমন করেছো, এখন যে তোমরা আসছো, এই দেশটা কিন্তু যেই দেশের বাদশা হচ্ছে বর্তমান মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যে অত্যাচারী বাদশার কারণে তোমরা আত্মগোপন করছিলা, এখন তোমাদের কারণে আল্লাহ তাআলা দেশটাকে ইমানি একজন বাদশা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের ইমানকে রক্ষা করা দরকার আছে না নাই? ইমানকে রক্ষা করা দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা প্রেরণ করব। ওই ফেরেশতা তাদেরকে বলতে লাগবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তিত হইবা না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ইমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এই জিন্দেগিতে মানুষগুলো যদি দুইটা শর্ত পালন করতে পারে তাহলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা শর্ত বাজান? দুইটা শর্ত যদি কোনো মানুষ পালন করতে পারে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হচ্ছে যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ।
জান্নাত কে তৈরি করেছেন? জান্নাত কে দিবেন? যে আল্লাহ জান্নাত বানাইছেন, যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, ওই আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবেন যারা দুনিয়ার জিন্দেগিতে দুইটা শর্তের উপর আমল করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। ঈমান কি জিনিসের নাম জানা দরকার আছে না নাই? বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, হাদিসে জিবরিল আল্লাহ তাআলা বলেন, হাদিসের ভিতরে নবীর মাধ্যমে জানাইয়া দেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জিজ্ঞেস করলো, আখবিরনি আল ঈমান, আখবিরনি আল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। ঈমান কাকে বলা হয়? ঈমান কোন জিনিসের নাম আপনি আমাকে বলে দিন। তখন রহমতের নবী বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। আল্লাহর নবী বলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করার নাম, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করার নাম, আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূলগণ প্রেরণ করেছেন ওই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করার নাম, এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান এবং নেক আমল করে জান্নাতে যাওয়া তৌফিক দান করুন। সবাই বলে আমিন।